একসময় একটা ইঁদুর তার খাবারের খোঁজ করতে গিয়ে তার গর্ত থেকে অনেক দূর বেরিয়ে চলে আসে। তখন ইঁদুরটা হঠাৎ দেখতে পেলো একটা ঈগল ওই ইঁদুরটার দিকে একদম শিকার করে বসে আছে, মানে কখন ইঁদুরটা আর একটু বেরোবে, কখন ওই ইঁদুরটাকে সে ধরে নিয়ে যাবে। তখন ইঁদুরটা সামনের দিকে দেখতে পেলো একটা ফাঁদের মধ্যে একটা বিড়াল আটকে আছে। ওই বিড়ালটা 3টা দড়ি দিয়ে আটকানো, একটা পিছন দিয়ে, একটা গলায় আর একটা মাঝখানে, অর্থাৎ 3টা দড়ি দিয়ে সে বাঁধা পড়ে আছে ওখানে। তো তখন ওই বিড়ালটা বলছে, দেখো ইন্দুর ভাই, তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু। তো এখন দুইজনেই বিপদে, তোমার উপর হচ্ছে গেলটা আছে আর আমি ফাঁদে পড়ে আসি। এখন তুমি চাইলে আমাকে হেল্প করতে পারো, আমি চাইলে তোমাকে হেল্প করতে পারি। তখন বিড়ালটা তাকে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা হচ্ছে, তুমি আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করো, আমি কথা দিলাম আমি তোমাকে খাবো না। ইন্দুর বলছে, না না, তুমি তো আমার চিরশত্রু, তুমি তো আমাকে পাইলে একদম মানে আর কিছু লাগে না তোমার, তোমাকে আমি কেমনে মুক্ত করি, তুমি মুক্ত করলে আমাকে খেয়ে ফেলবে। তখন ইঁদুরটা কি করছে, ওই ফাঁদের মধ্যে ঢুকছে ওই গোলটাকে ভাসার জন্য, কিন্তু ইঁদুর বিড়ালটাকে সামনেরটা কাটছে আর পিছনেরটা দূরে দৌড়ে কেটে দিয়েছে ইঁদুরটাই, মাঝখানটা কাটে না। বিড়াল বলছে, ভাই কাটো কাটো, ওই শিকারে চলে আসতে জলদি, ওই সময় শিকারে এটাও আসতেছিল। তখন বিড়ালটা রিকোয়েস্ট করতেছে ইঁদুরকে, বলছে কাটো কাটো কাটো, জলদি কাটো, না হলে আমার আমার শিকারি হচ্ছে আমাকে নিয়ে যাবে, সাথে তোমাকে গলে গায়ে ফেলবে। তখন ইঁদুরটা একটা মানে তার মাথার মধ্যে একটা বুদ্ধি কাজ করছে। তখন বলছে, আমি ওকে যদি এখন কাটিয়ে দিই তাহলে ও আমাকে খেয়ে ফেলবে। তখন সে এমন টাইমে কাটছে, অর্থাৎ শিকারিটা আরও কাছে আসছে, আরও কাছে আসছে, বিড়ালটা রিকোয়েস্ট করতেছে আরও। তখন শিকারিটা একদম কাছে চলে আসে, ওই অবস্থায় সে ওই মাঝখানের আরেকটা দড়ি সে কেটে দিছে, এবং বিড়ালটা দৌড়ে পালাইছে একদিকে আর ইঁদুরটা দৌড়ে পালাইছে তার গর্তে। আর শিকারি এসে দেখে কেউ নেই। তো ইঁদুরটা হচ্ছে এমন একটা টাইমে হচ্ছে ওই মাঝখানের দড়িটা কেটে দিছে যাতে দুইজনেই বাঁচা যায়। এখানে হচ্ছে যদি ইঁদুরটা আগে দড়িটা কেটে দিত তাহলে ইঁদুর উইন, বিড়াল উইন, ইঁদুর হচ্ছে লস, ইঁদুর হচ্ছে হেরে যেত। অর্থাৎ যদি আগে কেটে দিত তাহলে বিড়ালটা ইঁদুরটাকে খেয়ে ফেলতো, আর যদি না কাটতো তাহলে বিড়ালটাকে শিকারে ধরে নিয়ে যেত। আবার ইঁদুরের ফাঁদে যদি ইঁদুর যদি ওই বিড়ালের ফাঁদে না ঢুকে যেত, বিড়ালকে হেল্প করতে না যেত, ঈগল তাকে খেয়ে ফেলতো। তো এখানে হচ্ছে এটার নাম হচ্ছে উইন উইন ফর্মুলা, অর্থাৎ সবাই হচ্ছে জিতে গেছে এখানে। যেমন ইঁদুরও তার গর্তে চলে গেছে, বিড়ালও তার ইয়াতে চলে গেছে জায়গায়, আর ঈগলটা উড়ে চলে গেছে, মাঝখানে শিকারের কিছু পেল না, অর্থাৎ সবাই উইন হয়ে গেছে এখানে। তো এখানে হচ্ছে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা আমাদের সমাজে যেমন একটা জিনিস চিন্তা করি যে আমি একটা কাজ করব, সেটা অন্যের ক্ষতি হোক বা লাভ হোক সেটা আমার কোনো যায় আসে না, আমি কাজটা করে ফেলি, আমার করার আছে আমি করে ফেলবো। আমি এখানে রাস্তা বানাবো একটা, আমার এই রাস্তার কারণে যদি আরেকটা মানুষের ক্ষতি হয় এটা আমি দেখি না। বা আমার এখানে একটা ঘর বানাতে হবে, আমার একটা এমনভাবে বানাবো যাতে অন্য কেউ ক্ষতি না হয়, এমনভাবে বানাতে হবে, কিন্তু এমনভাবে বানাই যে আমি আমার মতো করে বানাই, দেখা যাচ্ছে ওই পিছনের করে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই, অর্থাৎ রাস্তাটা আমি ব্লক করে ফেলছি। অর্থাৎ আমাদের এমন কিছু চিন্তা করতে হবে সমাজের জন্য বা আমাদের জাতির জন্য বা আমাদের দেশের জন্য, বা আমাদের নিজের লাইফে যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না আসে, আমাদের প্রবলেমগুলো সেরকমভাবে সলভ করতে হবে। আমরা যদি সেরকমভাবে আমাদের প্রবলেমগুলো সলভ না করি তাহলে আমাদের এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে মাঝে মাঝে। অর্থাৎ এমন একটা সিচুয়েশন বা এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, যাতে আমাদের ভবিষ্যতে এটার জন্য কোনো সাইড ইফেক্ট বা ওটার জন্য আমাদের কোনো ভোগান্তি বা ওটা থেকে আমাদের কোনো ফিডব্যাক যাতে না আসে, অর্থাৎ সবাই যাতে খুশি থাকে, সবাই যাতে মানে সুখে থাকে, ওই ধরনের বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। এখন সমাজে বেশিরভাগ হচ্ছে কি, কেউ কারোর কাছে চিন্তা না করে কিছু একটা করে ফেলতেছে, ওই জন্য আমরা হচ্ছে দুঃখ কষ্ট ভোগ করতেছি। মানে যেমন আমরা যখন আরেকজনের কথা চিন্তা করবো বা আমরা যখন সবার কথা চিন্তা করে একটা জিনিস বানাবো বা করব, তখন হচ্ছে সবাই সুখে থাকবে এবং সবাই আমাকে পছন্দ করবেও, আর সবাই আমাকে দামও দেবে। থ্যাংক ইউ সো মাচ।